বিনামূল্যেই থাকা যাবে পরিপাটি এই ঘরে। সাজানো গোছানো আসবাবপত্র, মনোরম পরিবেশ, পরিপাটি বিছানা, এসি, কি নেই এখানে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানী ঢাকার এই মেহমানখানায় থাকতে হলে গুনতে হবে না এক পয়সাও। এটার উদ্দেশ্য হলো ঢাকার বাইরে থেকে অনেক আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলো আসেন চিকিৎসা করার জন্য, 2 দিন 3 দিন 4 দিন তারা উপযুক্ত জায়গা তারা পান না থাকার জন্য, তাদের জন্য এই মেহমানখানা। ব্যতিক্রমে এই মেহমানখানাটির অবস্থান মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন একটি আবাসিক ভবনে। ইটপাথরের ব্যস্ত শহরে যেখানে এক রাত থাকার জন্য ভালো জায়গার বন্দোবস্ত করা কঠিন, বা ভালো হোটেলে থাকতে হলে গুনতে হয় হাজার হাজার টাকা, সেখানে বিনামূল্যেই অতিথিদের আলিশান ঘর দিচ্ছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা রজিবুল হক। ধর্মীয় শিষ্টাচার ও ইতিহাস থেকে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে এমন মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন এই মাদ্রাসা শিক্ষক। সকলে জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নিজে এবং ওনার যুগ থেকে এই মেহমানখানা মুস্তাফিখানা ছিলেন। যে কেউ মদিনায় আসতেন তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা ছিল। আলহামদুলিল্লাহ আমরা আপাতত থাকার ব্যবস্থা করছি। অচিরে আল্লাহ পাক তৌফিক দিলে যে মেহমান আসবে তাদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। মনোরম এই মেহমানখানার প্রতিটি ইউনিটে আছে 2টি রুম, একটি ড্রয়িং স্পেস এবং একটি রান্নাঘর। প্রত্যেক রুমে আছে এসি এবং ফ্যানের ব্যবস্থা, আরামদায়ক বিছানা, সোফা এবং টি টেবিল। শৌচাগারেও আছে গিজার, শাওয়ার এবং কমোড সহ আধুনিক সব সুবিধা। এক কথায় 3 স্টার হোটেলের মতো সব সুব্যবস্থাই এখানে দেওয়া হচ্ছে পুরোপুরি ফ্রিতে। বিনামূল্যে এত সব সুযোগ সুবিধা পেয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানান মেহমানখানায় আগত অতিথিরা। এখানে আসছি, আমি অসুস্থ ছিলাম, 20 দিন যাবত অসুস্থ। তো গ্রামে বসে যখন চিকিৎসা করছি তখন কোনো ভালো ফল পাইনি। তো এইখানে এসে চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পেয়েছি। আর ঢাকার ভিতরে এটা অনেক ভালো একটা পরিবেশ, অনেক জায়গাটা অনেক পরিষ্কার। আগত অতিথিরা নিজেদের পছন্দ মতো খাবার রান্না করে খেতে পারেন। রান্নাঘরে আছে চুলা, তৈজসপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সব জিনিসপত্র, কিন্তু নিজেদের খরচে বাজার করে খেতে হয় অতিথিদের। এখানে আলহামদুলিল্লাহ এসি আছে, শীতকালীন সময় গিজারের ব্যবস্থা আছে এবং বলা যায় যে বাথরুমের অবস্থানও খুব সুন্দর। আর আমরা এখানে সবসময় এটা পরিপাটি রাখি। যখনই মেহমান ওনার বিদায় নেন সাথে সাথে আমরা এই বালিশ, এই চাদর, বালিশের কভার, চাদর সমস্ত কিছু পরিবর্তন করে ফেলি আলহামদুলিল্লাহ। আমাদের বাসার আশেপাশে আমরা যে সুবিধাগুলো না পাই তখন আমরা এই জায়গার আশেপাশে আমরা ওই সুবিধাগুলো পাই। মেহমানখানার উদ্যোক্তা মোহাম্মদ রজিবুল হক জানান, দূর দূরান্ত বা অন্য জেলা থেকে ঢাকায় আসা মানুষদের থাকার বন্দোবস্ত বা সে সংক্রান্ত সেবা দিতেই তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ। আপাতত এই মেহমানখানাটি তিনি একা দেখভাল করলেও এর পেছনে অর্থায়ন করছে একটি ফাউন্ডেশন। আমরা ইনশাল্লাহ অচিরেই ঢাকার 3টা স্থানে মেহমানখানা করবো। একটা হলো সদরঘাটে, একটা সাইদাবাদে, আর একটা হলো গাবতলীতে। তবে এই মেহমানখানায় থাকতে হলে নিরাপত্তাজনিত কারণে অতিথিদের মানতে হয় বেশ কিছু নিয়ম। রুম বুকিং করতে হলে আবেদনকারীকে তার নিজের জেলা থেকে এমন একজনের রেফারেন্স নিতে হয় যাকে চেনে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এছাড়া অতিথিদের জাতীয় পরিচয়পত্র থাকাও বাধ্যতামূলক। প্রাথমিকভাবে এখানে থাকা যায় সর্বোচ্চ 3 দিন। এরপরও কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় থাকার সময়সীমা বাড়িয়েও দেওয়া হয়। তবে বিদায় নেওয়ার সময় প্রত্যেক অতিথিকে কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে দিতে হয়।